আসসালামু আলাইকুম। আমি নোমান চৌধুরী বলছিলাম বাফেলো নিউ ইয়র্ক থেকে। আশা করি সবাই ভালো আছেন। আমি বাফেলো নিউ ইয়র্কে দীর্ঘ 10 বছর ধরে লাইসেন্স প্রপার্টি ম্যানেজার, লাইসেন্স রিয়েল এস্টেট এজেন্ট এবং আমি ফুল টাইম রিয়েল এস্টেট ইনভেস্টর। আমি মূলত বাসাবাড়ি ফ্লিপিং করে থাকি। এটাই আমার আসলে ফুল টাইম জব বলা যেতে পারে। আমাকে অনেকেই নক করে বাংলাদেশ থেকে, যে বাংলাদেশ থেকে কি বাসাবাড়ি কেনা যাবে কিনা বা ইনভেস্টমেন্ট করা যাবে কিনা, বাড়িঘর কেনার সুযোগ আছে কিনা। তো আমি এক কথায় বলবো, হ্যাঁ আছে। আপনি যদি আমেরিকাতে আপনি ভিজিট ভিসায় আসেন, অথবা আপনি স্টুডেন্ট আছেন, অথবা আপনার লিগাল ডকুমেন্টেশন আছে থাকার, সেটা হোক টেম্পোরারি ওয়ার্ক পারমিট আর গ্রিন কার্ড হোল্ডার আর সিটিজেন, সবাই বাড়ি কিনতে পারে এবং আপনি বাড়ির বিজনেসও করতে পারবেন। মূলত বাংলাদেশ থেকে যারা ইনভেস্ট করবে, যারা ভিজিট ভিসায় আসবে বা স্টুডেন্টে আসবে, তারা আসলে মূলত তাদের জন্য মানে সহজ হচ্ছে ক্যাশ দিয়ে বাড়ি কেনা। তো ক্যাশ তো আসলে অনেক টাকার ব্যাপার বা ডলারের ব্যাপার। সেটা হচ্ছে যে বাফেলো বা নায়াগ্রা এরিয়াতে চাইলেই $1 থেকে $1.5 লাখ মধ্যে বাড়িঘর পাওয়া যায় ভালো, যেটা রেন্ট করা যাবে এবং রেন্ট থেকে ভালো ভাড়া পাওয়া যাবে। সে ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স, মেনটেন্যান্স সব দেওয়ার পরও মোটামুটি ভালো একটা প্রফিট থাকবে। তো এটার জন্য একটা প্রসেস আছে। সো সেই প্রসেসটা আমি খুবই ফ্যামিলিয়ার, বিকজ আমি এই লাইনেই কাজ করি অনেক বছর। তো যদি কেউ বাংলাদেশ থেকে ইনভেস্ট করতে চান, যেটা হয় অনেকে মনে করতে পারে আমি এখানে ইনভেস্ট করলাম, বাড়ি ঘর কিনলাম, এরপর আমার বাসাগুলা দেখবে কে, বাসা ভাড়া কে দিবে। এটার জন্য আমরা আছি প্রপার্টি ম্যানেজার বাফেলো নায়াগ্রা রিজনে, অলমোস্ট ওয়েস্টার্ন নিউ ইয়র্কের মূলত সব জায়গাতেই আমরা প্রপার্টি ম্যানেজমেন্ট করি। আমি লাইসেন্সধারী। আমার কোম্পানি হচ্ছে স্মার্ট হোম প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি। আর আমি তো ওয়েস্টার্ন নিউ ইয়র্ক মেট্রো রবার্সের সাথে আছি দীর্ঘ প্রায় 7 বছর হয়ে গেছে। এর আগে আমি নিউ ইয়র্কে কাজ করতাম, নিউ ইয়র্ক সিটিতে। তো কেউ যদি বাংলাদেশ থেকে ইনভেস্ট করতে চান, বাড়ি কিনতে চান বা বাড়ি কেনা বেচার বিজনেস করতে চান, এটা আরো ভালো। যদি ক্যাশ ভালো থাকে, আপনি ক্যাশ যদি লিগালি নিয়ে আসতে পারেন, এটার জন্য সিস্টেম আছে কিভাবে নিয়ে আসতে হবে। এটা খুবই ইজি। মূলত আপনি আপনার নামে ক্যাশে বাড়িঘর কিনলে আপনি আপনার নামেও কিনতে পারবেন, অথবা আপনার নামে এলএলসি অথবা কর্পোরেশন খুলে, লিমিটেড লাইবিলিটি কোম্পানি অথবা একটা কোম্পানি খুলে, কর্পোরেশন খুলে আপনি করতে পারবেন, বাড়িঘর কিনতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং এতে করে কোনো অসুবিধাও নেই। কখনো যদি বাড়িঘর বিক্রি করে দেন, আপনি যদি নাও থাকেন, সেক্ষেত্রে পাওয়ার অফ অ্যাটর্নি যদি আমাদের অ্যাটর্নি বা লয়ারদেরকে দেওয়া হয়, যারা রিয়েল এস্টেট ক্লোজিং করে, তারা সবকিছু করে দিয়ে দেয়। সো সিম্পল। এটা দূর থেকে মনে হয় এটা অনেক কঠিন বিষয়। শুধু একটাই, মানে এখানে সবচেয়ে বড় বিগ ব্যারিয়ার হচ্ছে যে বাংলাদেশ থেকে টাকা নিয়ে এসে ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা। এবং এটার কিছু পদ্ধতি আছে, যে পদ্ধতিগুলো অবলম্বন করলে এটা ভেরি ইজি। সো বাসা বাড়ি, ফর এক্সাম্পল একটু উদাহরণ দেই যে বাসা বাড়ি কিনলে কেমন লাভ হতে পারে বা নেগেটিভ সাইডগুলো কি কি আছে। তো বাসা বাড়ি বুঝে কিনতে হবে যে বাসাটা আসলে রেন্টেবল, যে বাসার মধ্যে খুব মানে 1-2 বছরের মধ্যে বড় কোনো কাজ আসবে না। যেমন ফর এক্সাম্পল রুফ, অথবা ফাউন্ডেশনে কোনো প্রবলেম, বা রুফগুলো পুরো বেশি পুরাতন হয়ে গেছে, স্ট্রাকচারালি কোনো সমস্যা আছে। মূলত এই কাজগুলো হচ্ছে বড় কাজ। ছোট ছোট কাজের মধ্যে বলা যেতে পারে এইচভ্যাক বা অ্যাপ্লায়েন্স গুলো যদি পুরনো হয়ে যায়, যেমন ওয়াটার হিটার, হিটিং সিস্টেম, প্লাম্বিং এর যে প্রবলেমগুলো, ইলেকট্রিক্যাল যে সমস্যাগুলো, ছোট ছোট প্রবলেম, এটা কন্টিনিউয়াস আমাদেরকে রিপেয়ার মেনটেন্যান্সের মধ্যে রাখতে হয়। যেটা আর কি আমরা বাংলাদেশেও যদি বাসা বাড়ি কিনি, আপনার রিপেয়ার মেনটেন্স তো করতে হবে। ফসেট নষ্ট হয়ে যায়, কল পানি ঠিকমতো আসতেছে না, পাইপ চেঞ্জ করতে হয়, ইলেকট্রিক্যাল একটা সমস্যা, নতুন ইলেকট্রিক লাইন ইনস্টল করতে হয়, লাইট নষ্ট হয়ে গেছে, লাইট রিপ্লেস করতে হয়, অথবা বাল্বগুলো চেঞ্জ করে দিতে হয়। এইগুলো আর কি রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স, যেটা আমরা প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানিরা করব। এবং এটার জন্য আপনাদেরকে বলবো আমরা কি আমরা এস্টিমেট দেবো যে এই কাজে এই পয়সা লাগবে, আমরা এটা করে দিতে পারবো। আর যদি বা আপনারাই চান যে আপনারা করে দিবেন কাউকে দিয়ে, থার্ড পার্টি দিয়ে, ইটস ওকে, কোনো সমস্যা নেই।
সো ম্যানেজমেন্টের কোনো প্রবলেম নেই, বাড়িঘর কেনার ক্ষেত্রেও প্রবলেম নেই। বাসা বাড়ি এখন দাম কেমন, $1.5 থেকে $2 লক্ষ ভিতরে আপনি ভালো মোটামুটি রেন্টেবল বাসা পাবেন, সিঙ্গেল অথবা ডাবল ফ্যামিলি। তো 200,000 একটা বাড়িতে কেমন ভাড়া আসতে পারে? এটা যদি 2 অথবা 3 বেডের 2টা অ্যাপার্টমেন্ট থাকে, কারণ 2টা নিচে 2টা উপরে বেডরুম, আলাদা আলাদা বাথরুম, আলাদা আলাদা এন্ট্রেন্স, সো 2টা অ্যাপার্টমেন্ট, সো 2টা অ্যাপার্টমেন্টের ভাড়া এইটা আসলে কয়েকটা জিনিসের উপর বেসিস করে এটার ইনকামটা ক্যালকুলেট করতে হয়। বাড়ির লোকেশন, বাড়ির কন্ডিশন এবং বাড়ির কয় বেডরুম, নেইবারহুড কেমন, স্কুল ডিস্ট্রিক্ট ভালো কি খারাপ, কতটুকু ভালো কতটুকু খারাপ, এগুলোর ভিত্তি করে $900 থেকে মানে পার অ্যাপার্টমেন্ট $900 থেকে $1,400, $1,400 পর্যন্ত পার অ্যাপার্টমেন্ট ভাড়া দেওয়া যেতে পারে। বাট $1,400 যে অ্যাপার্টমেন্টগুলো, এগুলো ভেরি লাক্সারিয়াস, মানে কোনো রিপেয়ার নাই এবং অনেক ফিচার্স আছে। এইচভ্যাক সিস্টেম ভালো, কুলিং সিস্টেম আছে, বাথরুম কিচেন ব্র্যান্ড নিউ, বেডরুমগুলোও ভালো সাইজের। সো আসলে কত কিছু, তারপর আবার নেইবারহুডও আছে, এগুলো আসলে আমাদের খেয়াল করতে হবে। তো বললাম তো 950 থেকে নিয়ে আপনি ধরেন $1,200 পর্যন্ত ধরতে পারেন, যে রেগুলার বাসায় যেগুলো হয়। 1200-র উপরে বা $1250 উপরে গেলে এগুলো আসলে রিয়েলি লাক্সারিয়াস হোম। এগুলো আবার কিনতে গেলে $2.5 লাখ $3 লক্ষ লাগতে পারে। সো আরো কিছু গভর্নমেন্ট সাবসিডাইজ টেনেন্ট আছে, যাদেরকে টেনেন্টদের গভর্নমেন্ট হেল্প করে ভাড়া দেওয়ার জন্য, সেক্ষেত্রে আবার ভাড়া বেশি পাওয়া যায়। তো এটার আলাদা কন্ডিশন এবং আলাদা রুলস এন্ড রেগুলেশন। আমি আমার সাথে কথা বললে আমি আরো ভালো করে বোঝাতে পারবো, এটা বড় লম্বা হয়ে যাবে। সো আমার কোশ্চেন হলো, মানে কোশ্চেনটা যেটা ছিল, সবাই আমাকে মানে অনেকেই ফোন দিয়ে মাঝে মধ্যে জিজ্ঞাসা করে বা হোয়াটসঅ্যাপে আমাকে নক করেন যে আমরা বাসা বাড়ি কিনতে পারবো কিনা। অবশ্যই পারবেন, আপনার বাসা বাড়ি কিনতে পারবেন, ক্যাশ দিয়ে কিনতে পারবেন, স্টুডেন্টরা কিনতে পারবেন এবং বাসা বাড়ি বিজনেসও করতে পারবেন। সো আপনার ভিজিট ভিসা লাগবে, ভিজিট ভিসাতে এসে সবকিছু করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর লোনেও বাসা বাড়ি কেনা সম্ভব। অনেক বড় বড় মর্টগেজ কোম্পানি অথবা ব্যাংকস যারা আছে, তারা অনেক সময় বাংলাদেশে যাদের ভালো ইনকাম আছে, ভালো অ্যাসেট আছে, এগুলা ক্যালকুলেট করে যাচাই করে, এটা একটু লেন্দি প্রসেস। আগে মানে আপনার লোন অ্যাপ্রুভালটা নিতে হবে, তারপর আপনার বাসা দেখতে হবে। তো এটাও করে যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টরদের জন্য, যারা দেশের বাইরে থেকে করবে, তারা ব্যাংকগুলো আপনার বাসা দেখার আগে, প্রি অ্যাপ্রুভাল নেওয়ার আগে আপনার সবকিছু চেক করবে। বাংলাদেশের ইনকাম কি, ওরা আপনাদের প্রুফ অফ ইনকাম চাবে, আপনার অ্যাসেট কি আছে, আপনার এফডিআর আছে, আপনার জায়গা জমি কি আছে, আপনার এভরি মান্থ ক্যাশ ফ্লো কি আছে, এগুলো যাচাই করে করতে পারে। একটু লেন্দি প্রসেস, বাট দিস ইজ পসিবল, ভেরি মাচ পসিবল। লোন নিয়েও ইনভেস্টররা বা ফরেনাররা বাসা বাড়ি কিনতে পারবে, এখানে ইনভেস্ট করতে পারবে। তো যাই হোক, আমি অল্প কথায় মানে অল্প বলতে গিয়ে অনেক কথা বলা হয়ে গেল। আমি কথা বলে শেষ করতে পারবো না। আমি যদি কথা বলতে চাই ইনভেস্টমেন্ট সম্পর্কে, বা দেশের থেকে এসে আপনারা কি ব্যবসা করতে পারেন, আপনারা কিন্তু যে কোনো ধরনের বিজনেসও করতে পারেন, রেস্টুরেন্ট খুলতে পারেন, হার্ডওয়্যার স্টোর খুলতে পারেন, ফ্র্যাঞ্চাইজ ওপেন করতে পারেন, এবং আপনারা যদি ইনভেস্ট করে থেকে যেতে চান, সেক্ষেত্রে আবার এই যে EB-5 এগুলোতে একটু পয়সা বেশি লাগে। সো ওটা হচ্ছে পরের স্টেপ। যারা অল্পর মধ্যে আমেরিকাতে ইনভেস্ট করতে চায় অথবা একটা বাসা বাড়ি কিনতে চায়, যে আমি একটা বাসা বাড়ি কিনে ফেললাম, আমি একটু ভাড়াও পেলাম, একসময় আমি যদি মুভ হয়ে যাই তখন এই বাসাতেই মুভ হবো। অনেকের অপরচুনিটি আছে যে অনেকের রিলেটিভরা অ্যাপ্লাই করছে, বাট আপনি ভিজিট ভিসা আসতে পারতেছেন, আপনি আগের থেকে স্টার্ট করতে পারেন। ফ্রম নাও অন আপনি স্টার্ট করতে পারেন যে না, আমি আগামী 2 বছর পর চলে আসবো, তাহলে আমি যেখানে আমি সেট হই, আমি এখানে বাসা বাড়ি কিনি, এবং আমি এখান থেকে আসার আগে আমার প্রফিট হয়ে ব্যাংকে একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট সেভ হয়ে থাকুক। তো ইনশাল্লাহ আমার সাথে কথা বলবেন। আমার ফোন নাম্বার হচ্ছে 347-852-7169। বাংলাদেশ থেকে ফোন দিলে বা টেক্সট করলে সবচেয়ে ভালো আসলে, বিকজ আমাদের তো টাইমিং আসলে আপনাদের সকাল, আমাদের রাত। সো +1 347-852-7169 টেক্সট করলে সময় করে কথা বলবো। আর আপনারা আমেরিকান টাইম যদি সকাল, নিউ ইয়র্ক টাইম সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কল দিতে পারেন। আমি ইনশাল্লাহ যদি ফ্রি থাকি ধরবো, কথা বলবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।